নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই 10টা নাগাদ। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনের ভিডিওটি আমি শুরু করলাম। সকালের বাসি কাজগুলো কিন্তু আমার শেষ হয়ে গেছে। তারপরে বাবুকে একটুখানি রেডি করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দোলনাতে। এরপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা আগে কমপ্লিট করে নেব। আজকে কিন্তু পুরো ঘরটা আমি ভাবছি ক্লিন করব, তো সেই কারণে বেশি কিছু আজ করব না ঠিক করেছি। আজকে সবার প্রথমে আমি মাংসটা করে নিয়েছি, আর একটা হচ্ছে যে মাছের ঝোল করেছিলাম আর পটল ভেজে নিয়েছিলাম। তো এটাই কিন্তু আমি আজকে রান্না করেছি। অন্য দিনের মতন এত কিছু রান্না করার না আজকে আমি সময় পাইনি, যেহেতু আজকে ঘরটা ভাবছি পুরো ক্লিন করব, তো সেই কারণে রান্নাটা যদি আমার দেরি হয়ে যায় একেবারে শর্টে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। মাংসটা করলে আমাদের সবারই হয়ে যায়, আর ঠাকুমার জন্য শুধু মাছের ঝোল করতে হয়, তো সেই কারণে আর অন্য কোনো ভিডিও কিন্তু আমি আর শেয়ার করিনি তোমাদের সাথে। অনেকটা দেরি হয়ে যাবে বলে আমি ওই অল্প জাস্ট কিছুটা ক্লিপই নিয়েছিলাম রান্নার। এই যে রান্না বান্না আমার সমস্ত শেষ হয়ে গেছে, তারপরে রান্নাঘরটা আমি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে একেবারে কিন্তু ঘরে চলে এসেছি, আর ঘরে এসে রুমগুলোকে প্রত্যেকটা কিন্তু ক্লিন করা শুরু করে দিয়েছি। যেহেতু আমাদের অ্যাডভেস্টারের ঘর, তো সেই কারণে অ্যাডভেস্টারের কিন্তু গায়ে গায়ে এখন যেহেতু বর্ষাকাল, তো সেই জন্য না এক রকমের সাদা সাদা কিন্তু নোংরা জমে। তো সেই জন্য ভালোভাবে কিন্তু প্রত্যেকটা আমি যতটা পারছি অ্যাডভেস্টারের গায়ে গায়ে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু ঝুল ঝাড়ুটা দিয়ে কিন্তু ঝেড়ে নিচ্ছি। আর প্রত্যেকটা সাইডে যদি ভালোভাবে না ঝাড়া হয় না, তাহলে কিন্তু ওই নোংরাগুলো থেকে থেকে আরও বেশি নোংরা জমে যায়। আর সেই কারণে যদি একটুখানি ফ্যান চালানো হয় না, তাহলে নোংরাগুলো কিন্তু একদম উড়ে উড়ে নিচের দিকে পড়তে থাকে। তো আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে কিন্তু একদিন করে কিন্তু ঘরগুলোকে ক্লিন করার। সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখবেই। প্রত্যেক দিন অল্প অল্প করে ক্লিন করি, যেহেতু প্রত্যেক দিন খুব একটা আহামরি টাইম পাই না আমি, সেই কারণে কিন্তু প্রত্যেক দিন অল্প অল্প করে কিন্তু ক্লিন করে নিই। আর আজকে যেহেতু অনেকটা টাইম ছিল, তারপরে বাবু কিন্তু আমার কাকির কাছে ছিল, তো সেই কারণে আমি কিন্তু অনেকটা টাইমও পেয়েছি। আর ওই যে বলে না একেবারে হাত ছাড়া, তো সেই রকম একটা ব্যাপার হয়ে গেছে। ওই টাইমটা যখন পেয়েছি, সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতেই হয়। তো সেই জন্য প্রত্যেকটা ঘর কিন্তু আমি ভালোভাবে কিন্তু ক্লিন করে নিচ্ছি। এদিকে আমার ঘর কিন্তু ঝাড়া হয়ে গেছে, তারপরে আমি কিন্তু খাটটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। এই ডিজাইনগুলোর মধ্যে না এক রকমের সাদা কিন্তু ধুলো পড়ে যায়, তো সেইগুলো যতই কিন্তু মোছা হয় কিন্তু যায় না। তো আমি চেষ্টা করছি একটা সপ্তাহের মধ্যে কিন্তু তাহলে জল দিয়ে, হালকা জল দিয়ে কিন্তু মুছে নেওয়ার, তাহলে ধুলোগুলো হয়তো চলে যাবে। শুকনো কাপড় দিয়ে মুছলে না সেভাবে কিন্তু ধুলোগুলো যায় না, সে থেকে যায়। তো সেই কারণে আজকে কিন্তু হালকা একটু জল ধুয়ে সেভাবে কিন্তু আমি মুছে নিচ্ছি। সেভাবে দেখতে গেলে কিন্তু আমাদের বাড়িতে খুব একটা দামি ফার্নিচার বা দামি কোনো জিনিসই নেই। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা দামি। অল্প দাম হলেও কিন্তু সেগুলো আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকটাই কিন্তু দামি। তো সেই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। তো সেইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করবে, সেই জিনিসের কিন্তু টিকসইটা কিন্তু অনেকটা দিন বেড়ে যায়। আর তুমি যতই অবহেলা করে রেখে দেবে, সেটা কিন্তু বেশি দিন কিন্তু টিকবে না, খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেটা অল্প দামি জিনিসই হোক বা খুব একটা দামি জিনিসই হোক। তো সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা দিনেই অল্প অল্প করে কিন্তু ঘরগুলোকে গুছিয়ে নেওয়ার। তো আগে না আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন ঘরগুলো গোছাতাম না। বিয়ের পরের থেকে না নিজের না এই সমস্ত কাজের প্রতি আমার কিন্তু আগ্রহটা আরও বেশি হয়ে গেছে। আগে গোছাতাম ওই সপ্তাহে একদিন বা দুদিন এরকমভাবে, বা এক মাসে একদিন, কিন্তু এখন মনে হয় প্রত্যেকটা দিন যদি আমি ঘরগুলোকে সুন্দর করে না গুছিয়ে রাখি, তাহলে মনে হয় যে কি যেন কাজ করিনি। তো সেই জন্যই কিন্তু আমি প্রত্যেকটা দিনই কিন্তু ঘরগুলোকে অল্প অল্প করে গুছিয়ে নিই। আর এইদিকে ওই ছোট্ট ওয়ার্ডরোবটা না নোংরা হয়ে গেছিলো অনেকটা। সাদা জিনিস তো সেই কারণে দুদিন পর পরই কিন্তু নোংরা হয়ে যায়। আমি সব থেকে বেশি যদি কোনো জিনিস
গোছাই তাহলে কিন্তু এই ওয়ার্ডরোবটা গোছাই, কারণ এই ওয়ার্ডরোবে বাবুর অনেক জিনিস থাকে, ওষুধ থাকে, তো প্রত্যেক দিনই কিন্তু আমাকে নিতে হয়। তো সেই কারণে এই জিনিসটা কিন্তু আমার প্রত্যেকটা দিনই গোছাতে হয়। আর এই যে আজকে ভাবলাম কি প্রত্যেকটা দরজা কিন্তু আমি একেবারে ধুয়ে নিই, তো সেই জন্য প্রত্যেকটা দরজাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। আমার কিন্তু মোটামুটি ঘর গোছানো প্রায় কমপ্লিট। তো এই দিকে না আজকে রান্নাবান্না করার পরে মিক্সিটা একেবারে বাইরে বের করেছিলাম, অনেকটাই নোংরা হয়ে গেছিলো, মানে প্রায় কিন্তু 2-3 মাস মনে হয় মিক্সিটা ধোয়া হয়নি। তো সেই কারণে নোংরাগুলো কিন্তু অনেকটা জমে গেছিলো। ওই আমারও কিন্তু সেভাবে মিক্সিটার প্রতি মানে খেয়াল পড়েনি যে ধোয়ার কথা। আগে তো মাই রান্নাবান্না করতো, কিন্তু মায়ের শরীর খারাপের পরে আমি রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। তো তখন প্রত্যেক দিনই ভাবতাম যে আজকে এই কাজটা করব, কিন্তু করে ওঠা হয়নি। তো সেই কারণে আজকে যেহেতু হাতে অনেকটা টাইম আছে, তো সেই জন্য রান্নাঘরে কিন্তু অনেকগুলো কাজই আমি শেষ করছি। এই যে এদিকে দেখো পুরো ভালোভাবে কিন্তু আমি মিক্সিটা গুছিয়ে নিয়েছি, আর যে কটা মশলার কৌটো ছিল সেগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু কৌটোর ভেতরেই রেখে দিয়েছিলাম, ওপর থেকে কিন্তু আমি ভালোভাবে ব্রাশ দিয়ে কিন্তু ঘষে মেজে নিয়েছি। অনেকটা সকালেই কিন্তু জামা প্যান্টগুলো আমি কেচে রোদে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেভাবে না তোলা হয়নি এই সাইডে কাজের জন্য। তো তারপরে দেখছি অনেকটা বেলা হয়ে গেছে, দেখছি যে একেবারে জামা প্যান্টগুলো ভালোই কিন্তু শুকিয়ে গেছে। তো সেই জন্য আমি কিন্তু জামা প্যান্টগুলো তুলে ঘরে নিয়ে চলে এসেছি, আর পরে কিন্তু আমি গুছিয়ে নেব। আর এই যে ঘরটার কিন্তু ঝাড়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ঘরগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। এখন না আমার সেইভাবে কিন্তু ভিডিও করা হচ্ছে না, আর তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারছি না। অনেকটা টেনশনেই ছিলাম, মায়ের শরীরটা কিন্তু খারাপ ছিল বলে আমি সেইভাবে কোনো ভিডিও কিন্তু করতাম না। ওই সপ্তাহে একটা করে ভিডিও করতাম, তারপরে আবার এডিট করতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে যেত। তো সেই জন্য আর ভিডিও কিন্তু আমার কিন্তু শেয়ার করা হতো না। তো এইদিকে দেখো আমার কিন্তু ঘরটার কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়া হয়েছে, তারপরে ঘরগুলোকে আমি মুছে নিয়েছি। আর ওই সাইডে না বাবা কি করেছে, গাড়িটা না ধুয়ে দিয়েছে, তো সেই জন্য পুরো উঠোনটাতে কিন্তু জল জল হয়ে গেছিলো। তো এই যে ঘরটা মুছে আমি কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে কিন্তু আমি সিঁদুর আর টিপটা পরে নিচ্ছি। তারপরে বাবুকে কিন্তু আমি ঘরে নিয়ে চলে আসব। অনেকটাক্ষণ কিন্তু প্রায় 2-3 ঘন্টা কাকিদের ঘরে ছিল। তো এই যে সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি। এখনও কিন্তু বিছানাটা গোছানো হয়নি। বিছানা গোছানো হয়নি বলতে সকালে কিন্তু বাসি বিছানা আমার ওঠানো হয়েছিল, তারপরে ওই বেডশিটটা কিন্তু আমি চেঞ্জ করব। তো সেই জন্য কিন্তু আমি একেবারেই ভাবলাম কি দুপুরবেলায় চেঞ্জ করে নেব। সকালে কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু কোনো রকমভাবে কোনো বেডশিট কিন্তু আমি পাতিনি। ওই যে পুরো ঘরটা কিন্তু ঝাড়বো বলে ওই কারণে কিন্তু আমি পাতিনি। ওই নতুন করে বেডশিট পাতলে তারপরে যেহেতু ঘর ঝাড় দিলে কিন্তু পুরো কিন্তু চাদরটাই কিন্তু নোংরা হয়ে যেত, সেই কারণে একেবারে কিন্তু সমস্ত কাজ সেরে আমি দুপুরবেলায় কিন্তু পেতে নিচ্ছি। তো এই যে এদিকে কিন্তু আমি বেডশিটটা পেতে তারপরে হচ্ছে যে বাবুকে নিয়ে আসবো। ওকেও কিন্তু 2-3 বার আমি গিয়ে কাকিদের ঘরে খাইয়ে এসেছি। তারপরে অনেকটা যেহেতু 3-4 ঘন্টা আমি প্রায় দেখিনি, 2-3 ঘন্টা হয়ে যাবে, 3-4 ঘন্টা হবে না। তো ওই কারণে একটু আমার মনটাও কিন্তু খারাপ লাগছিল। তো ওই কারণে তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাজ আমি করছিলাম, যে যত তাড়াতাড়ি আমি কাজ শেষ করব তত তাড়াতাড়ি কিন্তু আমি ছেলেকে নিয়ে আসতে পারবো। তারপরে বিছানা গুছিয়ে কিন্তু আমি কাকির ঘরে গেছিলাম। তো দেখছি বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো কাকি বলল, তুই একটা কাজ কর, আগে দুপুরে খেয়ে দিয়ে নে, তারপরে কিন্তু এসে নিয়ে যা। যেহেতু এখনও ছেলে ঘুমাচ্ছে, তো সেই কারণে বলল যে এখন আর ঘুম থেকে ওঠাস না, সমস্ত কাজগুলো আগে শেষ করে নে, উঠে গেলে আমি তোকে ডেকে দেবো। তো ওই ভেবেই কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো।